বদনাম হইলে কি হইব? তোমারে আর আমারে দইরা মানুষে বিয়া দিয়ে দিব। তাই তো ভালোই হইব। জাভেদ, ওরে আল্লাহ রে আল্লাহ, অনেক বড় মাছ পানিতে নাইমা গেছে। না না, আরে একটা বড় মাছ আটকে ছিল, বসি সিনাল হয়ে যেতেছিল গা, বসি ছুটাইতে আইছি। দেখিস ওই পানি বড় মাছ যেন তোরে আবার খাইয়া না লাই। আসমা, কি দেবর, কি কি মাছ পাইলাইস? আরে একটা মাছও পাইনি, মাছগুলা অনেক চালাক হয়ে গেছে গা ভাবি। চালাক কি মাছে হয়েছে নাকি বিশেষ কাউরে দেখা মাছ ধরনের কথা ভুললাই গেছিলাম? তুমি কি পাও না ভাবি, আমি কি এরকম নাকি? দূর। মাছের নাম যদি আসমা হয় তাহলে তো একটু সমস্যা হইব। তোরে যে কইছিলাম রহিমের বাসায় যাইতে, স্যালের টাকা পাই, গেছিলি? ওহো, ভুলে গেছি ভাইজান, আমি অক্ষণই যাইতেছি। এখন গেলে কি রহিম তোর লেগে টাকা লয়ে বই রইছে? সবার কাম সময় করতে হইব, আর ব্যবসা কি তোর চেহারা দেখতে হইব নি? কতবার করেছে দোকানে আয়, দোকানে আয়, ভাই লগে বসে কাজ কাম কর, একটু শিখালো না, টই 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 করে ঘুরে বেড়াবো। এই তুই কি করস? হ্যাঁ, তোর কামটা কি? এনে এনে ঘুরে বেড়া ছাড়া কোনো কাম করস তুই? লেখাপড়াটাও তো ঠিক মতো শেষ করলি না। আমি তো বিদেশে যাইতে চাই আব্বা। আর বিদেশ যেতে চাস? বিদেশ যেতে টাকা লাগবো না? আগে টাকা কামা, তারপর বিদেশ যাইস। আমি আপনারে এক পয়সাও ধার দিবার পারুম না, সেটা আগেই কইছিলাম। জাভেদ বাইরে যাইতে চায়, বিষয়টা নিয়ে আমি ভাবছি। আমি আপনারে একটা প্রস্তাব দিতে পারি। কি? আপনার পোলায় যদি আমার মায়ারে বিয়া করে, তাহলে আমি ওরে বিদেশ পাঠাই দিব। কি করতেছেন মেম্বার সাহেব? আরে আপনার রাজি থাকলে আপনার পোলার লগে কাইলি আমার মায়ার বিয়ে দিয়ে দেব। আল্লাহ একদিন পরে মুখ তুলে তাকাইছে। কি আপনি রাজি? জি মেম্বার সাহেব, আমি রাজি। আলহামদুলিল্লাহ। তুই যা, বাসায় যা, বাসায় যা, আম্মারে আর তোর ভাবিরে সুখবরটা দিয়ে আয়। আব্বা, আমি মেম্বারের মায়ের বিয়ে করতে পারুম না। ওই তুই না সবসময় বিদেশ যেতে চাইছ, তোর এখন সমস্যাটা কি? অনেক সমস্যা আছে, অনেক সমস্যা, আপনার কইতে পারুম না। তুই সবসময় করছস বিদেশ যাবি, বিদেশ যাবি, মুখটা ফেরা বের করে আলাইছস। আব্বাই কত মানুষের কাছে কত টাকা চাইছে, কত মানুষের আব্বারে কত উল্টা পাল্টা কথাবার্তা কইছে, তোর দিকে তাকায় আব্বা মুখ সহ্য করে বয়ে আসিল। আর এই মেম্বার কি কম কথা শুনাইছে? তোর কপালটা ভালো, হ্যাঁ, অন্যভাবে চিন্তা করতেছে দেখা। যত কথাই কন, আমি বিয়ে করতে পারবো না। তুই না সারা জীবন কইছস তুই বিদেশ যাবি, বিদেশ গেলে আমাকে কোনো কষ্ট করতে হইব না, তুই আমাকে কপাল ঘুরাবি। তুই আমি এই সব কথা কি করলে কইতেছ? আল্লাহ আল্লাহ গো, এই সংসার চালাইতে কাজ করতে করতে জীবনটা শেষ করে ফেলাইলাম। তাও আল্লাহ তুমি আমাকে বুঝ দিলা না, বুঝার চেষ্টা করো না। আমি ভালো থাকবো, তুই আমার জন্য ভাইবো না। সুযোগ সব সময় আসে না যাবে। যাও এক্ষুনি বাড়িতে যারা সবাই বলো যে তুমি এই বিয়াতে রাজি। আম্মা, আম্মা, আমি বিয়েটা করতে পারবো না আম্মা। মাইয়ারা সব সহ্য করতে পারে, তুই না থাকলে দেখবা সুন্দর করে সংসার করতেছে। কিন্তু তখন তোমার কি হইব, আমাকে কি হইব? বিয়ের পর একটা ভালো পোশাক পরতে পারি নাই, তোমার বাইক কিনা দিতে পারে নাই, লজ্জায় বাপের বাড়িও যাইনি কোনো। আর কতদিন? তুমি যদি যাও আমাকে সংসারের অবস্থা পরিবর্তন হয়ে যাইতে পারে। আর তুমিও তো আমাকে সংসারের কথা চিন্তা করে যাইতে চাইছিলা। সুযোগ আইছে, তুমি আর না করো না, তোমার হাত ধরে অনুরোধ করতেছি, তুমি যাও, আমাকে বাঁচাও। রাইত অনেক হয়েছে, লাইটটা নিবে, ঘুমায় পড়ো। আপনি এবেন না? না, আমি তোমার সাথে শুতে পারবো না। কেন? কারণ এই বিয়ে তোমার মত ছিল না। আমার বাপ আর তোমার বাপ মিলা জোর করে আমার বিয়ে দিছে। আমারে আপনার পছন্দ হয় নাই? আপনি তো আমাদেরকে একবার ছায়াও দেখলেন না। কাজটা তুমি একদমই ঠিক করো নাই, ওর তো কোনো দোষ নাই। তুমি কেন শুধু শুধু মায়েরারে কষ্ট দিবা? আর এইটা তোর অধিকার। আমি তো পারতাছি না, আমি যদি মরতে পারতাম ভাবি। জাভেদ, ও জাভেদ, সুখবর আছে। তোমার শ্বশুরে ফোন দিছিল, ওর শ্বশুর কইছে যে আগামী সপ্তাহে তোর বিদেশ যাওয়া ফাইনাল। এখন তোমার মনের ইচ্ছা পূরণ হইব। আমি চাই সবাই খবরটা দিই। আব্বা, আসসালামু আলাইকুম। আব্বা, আমি তো আইসা পড়ছি। যাক, সই সালামত থাকিস, খুব সাবধানে থাকিস বাজার, কাজ কামে কোনো যেন দুর্ঘটনা না ঘটে। হ্যাঁ, পৌঁছাইছে, ভালো মতন পৌঁছাইছে। কথা কম। হ্যাঁ, হ্যালো ভাই,
ও ভাইজান, আমি তো আইছি ঠিকঠাক মতো নামছি, সব রাখছি। আমি তো কামে উঠে গেছি, আমি তো কাম শুরু করছি। আপনি আম্মা পরে চিন্তা করতে না করে। আব্বার আমি দেখে রাখবো, আম্মারে দেখে রাখবো, তুই টেনশন করিস না ভাই। আব্বা 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 যাবে তো, যাবে তো কতক্ষণ? হ্যাঁ জাভেদ, আব্বা টাকা পাঠাইছিলাম, পাইছিলেন? হ্যাঁ পাইছি তো। এবার কিন্তু একটু বাড়ায় পাঠাইছিলাম। আলহামদুলিল্লাহ বাজান, তুই সুস্থ থেকে ভালো থেকে তারপরে পাঠাই। আমি চাচা হইছি, তুই বাপ হইছিস রে ভাই, তুই বাপ হইছিস। আমার বউ হইছে, বাপ হইছি ভাই, বাপ হইছে। ও কেমন আছো? কি আমার বাচ্চা কেমন আছে? হ্যাঁ, জাহিদ কেমন আছে? কি করে সে? হে তো দাদির লগে খেলতেছে। এই দেও না, একটা ছবি তুলে পাঠাও আমারে। হ্যাঁ ছবি পাঠাবো কেমনে, সে তো খেলায় মশগুল। আচ্ছা, তুমি তো আছো খালি পোলারে নিয়া। পোলা কি করে, পোলার ছবি পাঠাও, এই সেই। আমার কথা তো কোনো জিজ্ঞেই না। কোনো ভাবছো আমি একলা একলা কেমনে থাকি? আমি খারাপ আছি না ভালো আছি একবারও জিজ্ঞাইছো? আরে কি কইতেছো? তোমার কথা ভাবুন না কেন? তুমি আমার বাচ্চার মা, তোমার কথা আমার সবসময় মাথায় থাকে। তোমার কি লাগবে আমার কও, তুমি যা আছে তোমার তাই দিম, কও। তোমার তো আছে খালি বড় বড় কথা। তুমি যে খালি পোলারে এটা কিনা দিবা সেটা কিনা দিবা, আমি কি এগুলো কিনা দিতে পারি? তার কিছু কিন্তু পোলারে কিনা দিতে পারি না। আর আমার কথা তো বাদই দাও। তুমি কতদিন আব্বারে কইছো না আমার একটা লাল শাড়ি কিনা দিতে? আমারও তো কইছো। আমি কিন্তু এখন আমার লাল শাড়ি পাইনি, কেউ আমার একটা লাল শাড়ি কিনা দেয় না। আমি তো এখানে কি হয় না তোমার কোনোদিন কিছু কই নাই, কিন্তু আজকে না কয়ে পারলাম না। আমারে কইলাম একটা লাল শাড়ি কথা, আম্মা আমারে কি শুনালো জানো? তোমার এখন আর লাল শাড়ি দেয়া কাম নাই, তোমার এখন কিছু লাগবো না, যা লাগবো আমার নাতির লেগে। কি হয়েছে চিল্লাইতেছস কেন? সামনেই তো বয়ে রইছি। তোমার এত দিনে যে ছোট বউ আছে না, ছোট বউর মোড়ের আশা পূরণ হয়েছে। কি হয়েছে আবার? কি বুঝো নাই? তোমার পোলা আব্বারে ফোন দিয়ে কইছে এখন থেকে আর বেশি টাকা পাঠাইতে পারবো না, আগের মতো টাকা পাঠাইতে পারবো না। কি কো তুমি এগুলা? আইস বাদে কাল তোমার ব্যবসা শুরু হইব, যাবে এই কামটা কি করলো মাই সময়? কি কইতাছস? আমি তো কিছুই বুঝতে পারতাছি না। তুমি তো এখন কিছুই বুঝবা না। তোমার ছোট পুতে আব্বারে ফোন দিয়ে কইছে আমগো পথ আমগো নিজে গোবাইতে নিতে কইছে। হ্যার বউ হ্যার ফুস মন্তর দিছে, এই মন্তর হই না এখন হ্যাঁ কইছে আমগো টাকা পয়সা পাঠাইতে পারবো না। কতগুলা টাকা নতুন ব্যবসায় আমরা ইনভেস্ট করলাম, আব্বাই নগদ টাকা দিল, কতটি অ্যাডভান্স করলো। আর যদি পুরো টাকা না দিতে পারি কি আমরা অ্যাডভান্স ফেরত পাবো? আল্লাহ, হায় হায় হায়, তোর আব্বাই কই? তার মতো দৌড়াই যাচ্ছে, একবার ব্যাংকে যায় একবার হেনে আহে, একবার ব্যাংকে যায় একবার দোকানে যায়। মা, ভাবি, ভাইজান, আম্মা কেমন আছে? আম্মা, ভালো আছি। আব্বা, ভাবি কেমন আছে? কতদিন পরে আইছো। আমার পোলা কই? জাহিদ কে? জাহিদ, রুনা, জাহিদের কোনো সারা শব্দ নেই। কই রুনা, কই? হ্যাঁ, এই রুনা নাকি নতুন ঘর তুলছে। আমার তো ঘরে ছবি বাড়িছে। কোন পাশে তুলছে? নতুন ঘর কবে বানাইলা? আরে আমি তো সব থেকে দিয়ে দিছি। রুনা তো আমার ছবি বাড়াইছে ঘরে। ভাইজান, ভাইজান, তোর বউ আর হেনে থাকে না বুঝছস, আর কই থাকে এটাও আমরা জানি না। তুই তো শ্বশুর বাড়ি গিয়ে খোঁজ কর। এগুলো কি করতেছো? আমার বউ কই থাকে তোমরা জানো না? মানে তোমার বউ আরো অনেকদিন আগেই ঝগড়া করে আমাকে নিঃস্ব করে বাড়ি ছেড়ে চলে গেছে। কি? মা, ভাবি কি করতেছে এগুলা? ভাইজান, তুই তো কইছস দরকার হইলে তোমরা আলাদা থাকো। আব্বা এসব কি করতেছেন আপনি? আমি এটা কি শুনতেছি? আমি কেন আপনার এরকম আলাদা থাকতে? আমি যে বাইরে এরকম কুত্তার খাটা খাটি, গাধার খাটনি খাটি, দিন নাই রাত নাই, শীত নাই গরম নাই, সমানে কষ্ট করে যেতেছি, টাকা পয়সা কামায় বাড়িতে পাঠাইতেছি আমাদের থাকার লিখে। আর এই আমি কি কম আপনি করে যে আলাদা থাকেন? কি করতেছেন এগুলো? ভাইজান কি কয় আব্বা এটি? এর লেগে কি তুই আমার টাকা পাঠান বন্ধ করছস? তুই টাকা পাঠান বন্ধ করছস। আমরা ব্যবসায় হাত দিছিলাম, অ্যাডভান্স করছিলাম, ওই টাকা আমাকে মাই দিচ্ছে। আমরা দুজন অপমান হয়েছি বাজারে। তোমরা নাকি রোনারে সহ্য করতে পারো না, ওর উপর অত্যাচার করতা। আমার পোলা জাহিদে নাকি ঠিকঠাক দেখাশোনা করতে না, যত্ন করতে না। মা, রোনার কথা বাদ, জাহিদ তো আমার রক্ত, রক্তর কেমন অস্বীকার করো? চুপ কর। কোনদিন আমাকে ফোন করছস? কোনদিন একসাথে বিষয়ে জানতে চাইছস? কিছুই জানতে চাস নাই, টাকা পাঠানো বন্ধ করছস। আমার ঘরে বিশ্বাস করস নাই, বউরে বিশ্বাস করছস। আমি তোর বউ কই গেছে কই আছে আমরা কিছুই জানি না। যা চোখের সামনে দিয়ে যা। আপনারই তো জোর করে আমার রোনার লোকে বিয়ে দিছিলেন, আমার কি দোষ? আর মায়া বাড়াস না, যা তো যা। আব্বা এসব কই না, আমি কই যাবো? আমার তো আর কিছু নাই। রুনা কই, জাহিদ কই, আমি তো কিছুই জানি না। রুনা কই, মা, জাহিদ কই? আমি তো পুরা নিঃস্ব হয়ে গেলাম। আমার তো আর কিছু নাই আম্মা। আব্বা, আব্বা, রুনা কই? আমার কোনো জাহিদ কই? আমি কত বছর পর দেশে আইছি,
আমি তো আমার বউ বাচ্চারা না দেখে থাকতে পারতেছি না আব্বা। আব্বা রুনা কি আপনার বাড়িতে? রুলা ওইখানে নাই বাজান। রুলা এক পোলার হাত ধরে ভাগছে। এই বুড়া বয়সে আমার মা ইজ্জত সব শেষ করে দিছে ভাইয়া। তুই আমাকে মাফ করে দিও বাজান, মাফ করে দিও। আসমা, রুনা আরেকজনকে ভালোবেসে তার সাথে পালাই গেছে। বিয়ের আগে ওর একটা সম্পর্ক ছিল, আর ওইটা যখন ওর আব্বা জানতে পারে তখন ওর বিয়ের জন্য ব্যস্ত হয়ে ওঠে। একবার পালায় যাইতে নিছিল তো, তখন আবার ওর আব্বার কাছে ধরাও খাইছিল, আর তখনই ওর আব্বা তাড়াহুড়া করে তোমার সাথে ওদের বিয়ে দিয়ে দেয়। ও রাজি হয়েছিল কারণ ও জানতো যে তুমি বিয়ের পরে বিদেশ চলে যাবা, তখন ওর সুবিধা মতো ও পালায় চলে যেতে পারবে। তাই জাহিদকে ওর নানির কাছে রেখে প্রেমিকের হাত ধরে পালায় চলে গেছে। লোকটা রুনার ঘরে রাতের বেলা ঢুকতো, আর এটা একদিন তোমার আম্মা দেখা ফেলেছিল। এরপরের থেকেই তো রুনা তোমাদের বাড়িতে অশান্তি শুরু করে। অথচ এই ভাইয়াটারে বিয়ে করার জন্য আমার বাসা থেকে আমার কি বকাঝকা করতো সবাই। জানো আসমা, আমার এই এতদিনের কষ্টে উপার্জিত যা টাকা পয়সা ছিল সবকিছু নিয়ে রুনা চলে গেছে, আমার একদম নিঃস্ব বানায় হয়ে গেছে। রুনা চলে যাওয়ার পর রুনার আব্বা জাহিদকে স্কুলে ভর্তি করে দিয়ে যায়। তারপর থেকে জাহিদের দেখাশোনা আমিই করছি, ওর সব খেয়াল আমিই রাখছি। তুমি তোমার বাড়ির মানুষের সঙ্গে যোগাযোগ না রাখলেও আমি ঠিকই রাখছি। তুমি তো আমার ভুলেই গেছিলাম জানো, আমার বাড়ি থেকে আমার বিয়ে ঠিক করছিল, কিন্তু আমি রাজি হইনি। আমি এতদিন ধরে তোমার জন্য অপেক্ষা করে আছি, দরকার হলে আরো অপেক্ষা করে থাকবো। তুমি আবার বাইরে যাও, তোমার যখন মন চায় তুমি তখনই দেশে ফিরে আসো। আমি আর আমার ছেলে ভালো থাকবো।